এরকম এক মানবের উপর আমার হাজির করা লাগবে। আমরা সব কিছু আমরা জানার পরে আজকে আমরা শেষ, আর আজকে আমরা এই শেষ দেখি ছাড়বো। আমরা সেই প্রস্তুতি নিয়ে আমরা যে সেলাগুলো আছে সবাই আমার কাছে সব কিছু বলি করেছে। আল্লাহু আকবার। এর ক্ষতি করা আমাকে সম্ভব নয়। এই জঙ্গল কালো মুসি জঙ্গল নামে পরিচিত। এখানে যে তোদের মতো তান্ত্রিকরা একদম খারাপ কাজ করে আমরা এখানে আইছিলাম বুঝতে পারিনি। কদিন হল থাকিস? হ্যাঁ, কদিন হল থাকিস এখানে? কি করতেছে? হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে আমরা এখন কোথায় আছি, কোথায় অবস্থান করছি। এখন আছি সেই 1000 বছর পুরনো সেই মন্দিরের। এখানে কিন্তু কোনো মন্দির নেই, মন্দির ছিল এক সময়, কিন্তু এখানে রহস্যটা কি আমরা কিন্তু এখনও জানতে পারি নাই। অবশ্যই আমরা জানতে পারবো যে এই জায়গাটার রহস্যটা কি। তো কাদের কবিরাজ 2.5 এই চ্যানেলে এই মুহূর্তে যারা যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই জায়গার রহস্যটা উদ্ঘাটন করতে পারি। আসলে এই জায়গায় কি আছে, কি এমন জিনিস আছে, কিংবা কি কেন থাকে। সে বলছে যে হাজার হাজার জিন্নাত নাকি এখানে থাকে। 1000 বছর পুরনো একটা মন্দির ছিল এইখানে, কিন্তু এখন নাই। আসলে কারণটা কি, আর কেনই বা থাকে এই জায়গায় জিন, আমরা এই বিষয়ে জানবো। ক্যামেরায় আছে সাগর, আসসালামু আলাইকুম। পাশে আছে মনসুর ভাই, আসসালামু আলাইকুম। এবং আপনাদের ভালোবাসার মানুষ সালাম কবিরাজ। আসসালামু আলাইকুম। সালাম ভাই, আপনি কিছু বলার থাকলে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা কাদের কবিরাজ 2.5 চ্যানেলের নিয়ম মতন যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। আর এই জায়গায় কি এমন রহস্য আছে, এই রহস্য না যতদিন না বার করতে পারবো আমি এখান থেকে যাচ্ছি না ইনশাল্লাহ। আর আপনাদের যে কোনো কাজ করার দরকার হলে স্ক্রিনে পার যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন, তাহলে আমাকে আপনারা 24 ঘন্টায় ফোন দিলে যখন তখন আমাকে পাবেন ইনশাল্লাহ। আর দেখতেছেন যে মহাসন আছে, এই মহাসনে সেই জিন্না থেকে আমি নিয়ে আসবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে না দেখে আপনারা যাবেন না। আসলে এই জায়গাটা দেখতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এই জায়গাটা এতটা ভয়ানক জায়গা কেউ ভাবতে পারেনি। কালকে যে ঘটনাটা ঘটছে, এক কথায় কালকে সেই জিনটা যা যা বলছে ভিডিওতে দেখলাম, এবং সালাম ভাই আমাকে বলছে যা বলছে, যে কথাগুলো বলছে, আসলে এগুলোর কথা এই গ্রামের মানুষজন জানার পরে তারা খুব আতঙ্কে আছে।
যে এত বড় একটা ঘটনা, কি এমন জিনিস আছে? গ্রামের মানুষও নাকি জানে না যে এই জায়গাটায় মন্দির ছিল। আপনারা বুঝতে পারছেন যে 1000 বছর আগে মন্দির ছিল। তো কত বছর আগে মন্দির ছিল এটা কিন্তু তারা জানে না। কত বছর আগে মন্দিরটা ভেঙে ফেলছে কিংবা মুছে গেছে, এই জায়গাটা পরিত্যক্ত হয়ে আছে, শুধুমাত্র পরিত্যক্তই। তাহলে কী ছিল এখানে, কী সমস্যা কেউ জানে না। আপনারা সবাই পাশে থাকবেন এবং দোয়া করবেন। আসলে ভয়ানক দিন, কেমন ভয়ানক দিন হতে পারে এই জায়গাটা আল্লাহু আকবার। আমরা কিন্তু জানি না। আল্লাহু আকবার। সাধারণ দিন, ভালো দিন না খারাপ দিন আমরা কিন্তু কেউ জানি না। আপনারা শুধু পাশে থাকেন এবং দেখতে থাকেন যে আসলেই কী আছে এবং সেই জিন্নাতগুলো কি বলে, জায়গাটার রহস্যটা কি আমরা যেন জানতে পারি। আর সেই পুরাতন ঘরে কোন কারণেই ওই মানুষটাকে মানে আত্মহত্যা কোন কারণে করলো? হ্যাঁ ভাই, ওই ওই পুরাতন ঘরে কেন ওই মানুষটা আত্মহত্যা কোন কারণে করলো, এই রহস্য বার করা লাগবে। আমরাও যতটুকু জানি সেই ঘরটাতে এই রহস্য বার করা লাগবে করছে, অবশ্যই। কে করছে কিংবা কেন করছে কিংবা নিজ ইচ্ছায় করছে কিনা এটা এখন পর্যন্ত জানা যায়নি। এটা রহস্য বের করতে হলে অনেকদিন সময় লাগবে, আপনাদেরকে পরে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মনসুর ভাই, আপনার সুন্দরভাবে আসনে সম্মান করে আপনি ঢুকবেন। কীভাবে দেখতে থাকেন আজকে কোন জিন্নাত আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন, চলে আসেন, আপনাকে আমি ডাকছি। বেশি দেরি করবেন না, চলে আসেন। মনসুর ভাই, আপনি ঠিক আছেন? আল্লাহু আকবার। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসেন, চলে আসেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি হিন্দু না মুসলিম বলেন? তোকে বলবো কেন? আমাকে তো বলতে হবে, আমাকে বলতে হবে। কেন বলবো তোকে? আমার যে আসনে আইছেন, আসনে যে আইছেন, আসনের সম্মান নেই? হ্যাঁ, আপনি কে? তোকে কেন সম্মান করবো আমি? কে তুই? হ্যাঁ? আমি সামান্য মানুষ, এই কারণে সম্মান করবেন আপনি?
কি বলছি আমি? আমি কে তুই আমি কি জানিস? বলছি? হ্যাঁ বলেন। আহ, হ্যাঁ বলেন। আমি কে? কে আপনি? আহ, আপনি আমি কে তোকে বলেন? সামান্য মানুষকে সম্মান করবো। হ্যাঁ আমি সামান্য মানুষ। এই সামান্য মানুষই আল্লাহ পাক অনেক শক্তি দিয়েছে। আল্লাহ পাক অনেক আল্লাহু শক্তি আকবার। এই সামান্য মানুষ দিয়েছে। আপনি সে আপনি বুঝতে পারছেন? হ্যাঁ কেন আসছি সেখানে? চলে যা, যে কারণে আছি আমি চলে আমি যা। যে কারণে আইছি এই জায়গা। আপনি বলেন আপনি কেন থাকেন এই জায়গা বলেন? তোকে বলবো কেন? বলেন। আহ, তোকে বলবো কেন? আমি কেন বলবো? আমার তো আহ, শোনা তো আমার লাগবেই। আমার তো শোনা লাগবেই। শুনতে তো আইছি আমি নাকি? তুই আমার কেন? আপনার ঘুম নষ্ট করছে, আমার দরকারে নষ্ট করছে আপনার ঘুম আমি। এই, এগুলো বন্ধ কর। আমার প্রয়োজনে আপনার ঘুম আমি নষ্ট করেছি। কেন বন্ধ করবো এগুলো? সালাম ভাই, চলে যা। বলেন ভাই। আমার এর অসুবিধা হচ্ছে, মানে বলতে যাচ্ছে না এই ধোঁয়াটার কারণে, এটা সরান তো মানে বিরক্ত বোধ হচ্ছে, এই কারণে বলতেছে না। হ্যাঁ বলেন এবার বলেন। হ্যাঁ। এই পরে তো একটু মন্দিরে কি এমন রহস্য লুকিয়ে আছে বলেন আমাকে। কে তুই? তুই কি করে জানলি এই মন্দিরের খবর? হ্যাঁ, কে তুই? দেখেন আমি কে। হ্যাঁ, হ্যাঁ, আমি নিজেকে নিজে পরিচয় আমি কোন কারণে দেবো আপনার কাছ? কেন দেবো? তুই কি করে জানলি? হ্যাঁ, আমার শক্তি দিয়ে আমি জানতে পারছি। ফাজলামো করবেন না কোনো। কি করে জানলি? আপনার আর কোনো উপায় নাই, সে যেহেতু জানে, আমার শক্তি দিয়ে আমি জানতে পারছি। যে করে জানি আমি, হ্যাঁ, আমার শক্তি দিয়ে আমি জানছি। সে যেহেতু আর জানে আপনি কেন থাকেন তাই বলেন? এখানে মন্দির ছিল, সে আরো কিছু হয়তো জানে, একটু ভাবেন। তাই আপনার আর কোনো রেহাই নাই, যা বলতে আপনি সরাসরি উত্তর দেন না, আপনার দুঃখ আছে। কি করবেন আপনি বলেন? তুই কি জানতে চাই বল? আমি জানতে চাই এই পুরাতন হ্যাঁ, পরিত্যক্ত মন্দিরে হ্যাঁ, কি এমন রহস্য লুকিয়ে আছে বলেন বলেন। আমি তো বলতে পারবো না। আর সে পুরাতন সে ঘর, ওই ঘরে কেন একজন মানুষ আত্মহত্যা কেন করলো বলেন? সেটাও বলতে পারবো না আমি। কোনো জব দিবেন না আপনি? না, কোনো জব দিবেন না? বলতে পারবো না। দেখবেন আপনি কি করি আমি? কিছুই করতে পারবি দেখবেন? না। কিছুই করতে পারবি না। দেখবেন নাকি তাই বলেন? হ্যাঁ, তুই যা পারিস কর। বলেন না কোনো। বলেন। বলেন। কে যন্ত্রণা হচ্ছে আপনার? শুনেন, যন্ত্রণা হচ্ছে আপনার। আমরা কি বলবি? হ্যাঁ নেন, আপনার যন্ত্রণা ঠিক করে দিয়েছে আমি। নেন, কথা বলেন এখন। বলেন। কি জানতে চাস বল? এক কথা আমি কয়বার বলবো আর? আপনাকে আমি বলছি নাকি হ্যাঁ, এক কথার আমি বারবার লিভ করেন? আমি তো বলেন। বললাম, আমি তো কিছুই বলতে পারবো না। হ্যাঁ, আমি কিছুই বলতে পারবো না। মানে এটাকে আপনি নিষেধ আছে না আপনি জানেন না কোনটা? আমি কিছুই জানি না। আপনি জানেন না তো এখানে থাকেন কেন? আমি তো এখানকার সামান্য পাহারাদার। পাহারাদার আপনি? জি, আপনি কি কাজে জায়গা বলেন? আমার আপনি যেহেতু পাহারাদার, তাহলে আপনি কি কাজে জায়গা বলেন? কি কাজ করেন এই জায়গা বলেন দেখি, বলেন।
তুই ভালো মানুষের করে অত্যাচার জানিস, করেন নাকি এছাড়া আরো কোনো আপনার কাজ আছে বলেন? যেমন তোদের মানব জাতির মধ্যে হ্যাঁ বলেন। অনেক রকম মানুষ আছে, হুম। আমাদের জিন্নাত জাতির মধ্যেও বিভিন্ন রকম জিন্নাত আছে। হ্যাঁ। এখানে যে জিন্নাত থাকে তারা ছাড়া এখানে অন্য কোনো জিন্নাত যেন না আসতে পারে, সেই জন্য আমাকে এখানে রেখেছে। আমি তো কালকে একজনের কাছ থেকে আমি শুনলাম, কালকে তো আমি এক জিন্নাতের কাছ থেকে আমি শুনলাম আপনিও সেই করছেন, আপনিও সেই করছেন যে কোনো জিন্নাত যেন না আসতে পারে নাকি? কোনো জিন্নাত এখানে আসতে পারবে না। তাহলে তার যে কাম আপনার কি সেই কাম? হ্যাঁ, হ্যাঁ আপনার কি সেই কাম? হ্যাঁ, আমারও সেই কাজ। আচ্ছা, সেই কাজ কি বলেন? সেই কাজে কি বলেন? আমাকে শুধু এখানে পাহারা দেওয়া। ভাই পাহারাদার, তার মানে পাহারাদার, হ্যাঁ ঠিক আছে, পাহারাদার যে কোনো জায়গায় তো জি থাকা তো লাগবে, সালাম কাজ ভাই, তো থাকা লাগবে যে কোনো একটা। এর কথা শুনে বোঝা যাচ্ছে যে আমি এখানে অল্প কিছুদিন যাব যে আছি এখানে। পাহারাদার আপনি, ঠিক আছে, আপনি এখানে আপনি তো আসছেন যে কোনো কেন? একটা কাজ তো থাকা আমার থাকা কোনো লাগবে। কাজ নাই, আমার কাজ যাতে অন্য কোনো জিন্নাত এখানে না আসতে পারে। তার মানে সেই জিন্নাতটা ভুল কিছু বলেন সালাম ভাই, হুম। সেই জিন্নাতটা কিন্তু ভুল কিছু বলেন। আপনি যে বললেন যে একটা জিন্নাত নাকি এখানে আসার চেষ্টা করছে কিন্তু পারেনি। সে বর্ষ হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, সঠিক সে কথাই বলছে। ভুল কথা কয় নাই, হ্যাঁ ঠিক আছে, কিন্তু সে কালকে আমাকে যে জিন্নাত যা বলছে সেম আপনিও তাই করছেন, আমাকে আপনিও তাই করছেন। যে কোনো একটা তো রকম থাকা লাগবে, যে কোনো একটা কাজের রকম থাকা লাগবে, সে সে আপনাকে- জিনিসটা আপনার কাছে নাই। আপনাকে যে বলছে, সে পাশেই, আমার পাশেই যে কবরস্থান ছিল সেখানেই ছিল, আর সেই কবরস্থানের পাশে আর মন্দিরের পাশেই যে ঘরটা ছিল সেই ঘরে থাকতো, তার কথাই বলছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে এখন আপনি কি করে জানেন বলেন? সে এখন তোর আপনি কি করে জানেন বলেন আমার, হ্যাঁ, বলেন। সে এখন তোর হাতে বন্দি। আমরা যদি এটুকুই না জানবো তাহলে আমরা কেন দিন জাতি? আপনারা কেন জিন জাতি? হ্যাঁ ঠিক আছে, তাকে আমি আমার শক্তি দিয়ে আমি তাকে বন্দি করে নিয়ে গেছি, কারণ এই জায়গার রহস্য না বার করতে পারলে কেন আসবো আমি জায়গা? হ্যাঁ ভাই, এই জায়গার যদি রহস্যই না বার করতে পারি আমি, তাহলে আমি কেন আসবো? অবশ্যই চেষ্টা করে দেখ, কারণ আমরা তো সামান্য ক্ষুদ্র জিন্নাত। তার মানে কি? জিন্নাত এর মানে কি বলতে চাচ্ছেন আপনি? আমাদের বলেন। চেয়ে অনেক ভয়ঙ্কর জিন্নাত এখানে আছে। গ্রামের মানুষজন হয়তো দেখতে আসতে পারে, ভয় পেতে পারে, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা আমি মানছি। ওগুন আপনি বলতে হবে সে পুরাতন, সে পরিত্যক্ত মন্দির, সে মন্দিরে কি এমন রহস্য আছে বলেন? বলতে পারবো না। পারবেন না বলতে? সেখানে কি হয়, কি কাজ চলে তাও বলতে পারবো না। কি কাজ করে তাও আপনি বলতে পারবেন না? আমি শাস্তি দেওয়া লাগবে আপনাকে, এই শাস্তি দেওয়া লাগবে নাকি আপনাকে বলেন? একবার দুইবার ফাজলামি করতেছেন মানে? এই মন্দিরের এখানে মরণ গুহা আছে, এই গুহার ভিতরে কি হয় আমি বলতে পারবো না। ভালো করে বল, রহস্য করতে আসি নাই আমি জায়গা, রহস্য করতে আসি নাই আমি জায়গা তোর সাথ। ভালো করে বল, কি এমন রহস্য আছে বল দেখি। এক কথা বারবার বলিস মানে? ওখানে বল, কি এমন রহস্য আছে বল। উঠ উঠ বয়। তো কিন্তু আগে কওয়া হয়েছে যে যা কথাবার্তা কও সাবধানে কইস। তোর ভয় লাগে,
তুই আর আমাকে শাস্তি দিস না, তুই আমাকে আর শাস্তি দিস না। হ্যাঁ ঠিক আছে, তোকে আমি শাস্তি দিন না, তোকে আমি শাস্তি দিন না। হ্যাঁ বল। তুই কি জানতে চাস? কতবার করছে জানতে চাই যে এখানে কি আছে, কতজন আছে। আমি এটা বলতে পারবো না, আমার সর্দার কেন বলবি না? বলতে পারবে, আমি কিছুই বলতে পারবো না। আল্লাহু আমার আকবার। সর্দার জানে। ও বুঝতে পারছি, তার মানে তোর সর্দার এই জায়গায় কি এমন রহস্য আছে, কি এমন রহস্য লুকাই আছে সে সর্দার জানে না? ওই সর্দারের নাম কি বল? ওই সর্দারের নাম কি বল দেখি। কি হয়েছে, কি টাকা থাকি কি দেখিস বল, কি দেখিস? বলবো না। কেন বলবি না? হ্যাঁ বাঁচতে চাইলে কোনো বল। না বললে তুই মেরে দিবি, আর বললে সর্দার মেরে দিবে। তোকে দুনিয়ার বুকে বাঁচা রাখার দায়িত্ব আমার এই গুরুজি সালাম ভাইয়ের। তোর এই চিন্তা নাই, বুঝতে তোর পারছি। সাথে মারি দিবি। তুই খালি হ্যাঁ? একবার নাম বল। একবার খালি বল। সত্যি হ্যাঁ বল, বল। আমাকে বাঁচাবি? হ্যাঁ তোক কথা মারতে বল। গেলে শুন, তোক মারতে গেলে আগে এই সালাম কবিরাজকে মারতে হবে, এটুক তুই মাথায় রাখি। তোর চিন্তা ছাড়া তুই আচ্ছা বল না, তুই বল তো সর্দারি করি কে বল, কোন কারণে ভয় ভয় করিস বল? তো সর্দারি করি কোন কারণে ভয় করিস বল? অনেক ভয়ঙ্কর। অনেক ভয়ঙ্কর। হ্যাঁ, অনেক ভয়ঙ্কর। কোন কারণে ভয়ঙ্কর বল? বল কোন কারণে ভয়ঙ্কর বল? আমার সেই তো তুই ভালো জানিস, কারণ আমাদের সে যারা সর্দার হয় তারা কতটা ভয়ঙ্কর হতে পারে। ভয়ঙ্কর। ওর 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 মতন, ওর মতন কত শক্তিশালী জিন শেষ করে দিলাম আমি, আমি শেষ করে দিলাম নিজে। ভাই শেষ করি নাই এর আগে? হ্যাঁ অবশ্যই শেষ করে দিয়েছে আমি। সে পারলে আমার একটা অন্যায় করে দেখাক, সামান্য একটা অন্যায় করে সে আমাকে দেখাক। অনেক শক্তিশালী রে, অনেক আমার তো শক্তিশালী। আমার তো শক্তি তার নাই, আমার তো শক্তি তার নেই। তুই কোন জাত বল, কোন জাত বল, কোনো বল দেখি। হিন্দু, হিন্দু তুই? নাম কি, কি নাম? নাম নাই, নাম নাই? তাহলে তুই কি জারদ? তুই জারদ? তাহলে তাহলে বল ভাই এখন কি করবো বলেন? ভাই এর সর্দারের নামটা জানেন? হ্যাঁ বল, কি নাম বল, সর্দারের কি নাম বল, শুনতে চাই আমি, আমি শুনতে চাই। আর তা কি বললে সে আমার আসনে আসবে বল, কে কে বললে ডাক দিলে আমার আসনে আসবে বল দেখি, বল। হ্যাঁ বল। শিবম। শিবন, শিবম। শিবং। শিবং, হ্যাঁ তার মানে সেও হিন্দু ধর্মে। সে হচ্ছে হিন্দু। আর তাকে হাজির করার প্রক্রিয়াটা কি? এখানে বল। দেখলে আসবে? তাকে কি বললে ডাক দিলে সে আমার কাছে আসবে বল। তোর কাছে আমি জানি একটা ভয়ঙ্কর লাঠি আছে, সেই লাঠি। কোন কথা বলছিস এটা? হ্যাঁ তাহলে বল, কোনো বল। হ্যাঁ বল বল বল। এই লাঠি দিয়ে তাকে হাজির করতে পারবি। আচ্ছা ঠিক আছে, নাইত ভাই বলেন।
তাকে কি ছেড়ে দেবো নাকি তাকে মানে বন্দি করবো না শেষ করে দেবো? মিথ্যা কথা বলতেছে নাকি সত্য কথা একসাথে রাখা লাগবে সালাম ভাই। যদি আমাদের কিছু হয়ে যায় সাথে সাথে এক আবার হাজির করা লাগবে। আসলে সে মিথ্যা বলছে না সত্য বলছে আমরা তো এখন বুঝতে পারতেছি না। ওই কি বললো, কি বলছে বল, সত্যি বলছিস না? আমি যদি মিথ্যা কথা বলছিস, বলে বল। থাকি, তুই যে শাস্তি দিবি সেই শাস্তি মাথা পেতে নেব। যা খুশি বলুক সালাম ভাই একসাথে রাখা লাগবে। আচ্ছা ঠিক আছে। কারণ আমরা যে পরবর্তীতে এখানে আসবো, হ্যাঁ। এখানে আসার পর যে কোনো সময় আমাদের যে কোনো বিপদ হতে পারে, তখন এক প্রয়োজন আছে। হ্যাঁ মানে এই অবশ্যই, জায়গা অবশ্যই, হ্যাঁ ঠিক আছে। এই জায়গা আপনি সম্পর্কে চলো, একমাত্রই ভালো জানে এখন- হ্যাঁ, এখন হ্যাঁ, যুক্তি বর্তমানে। আছে কথা, যুক্তি আছে কথা। আমার কাজ কিছু লুকাস তুই, তোকে একবার শেষ করে দেবো, জানে আমি মিথ্যা জানে শেষ করে দেবো একবার তোকে। হ্যাঁ ভাই, আমি যদি কিছু জানতে পারছি যে তুই আমার কাছে কিছু বলছিস আর কিছু কইস নাই, জানে শেষ করবো একবার তো। আমি তো বলছি তুই যে শাস্তি দিবি সেই শাস্তি আমি মাথা পেতে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে আয় আয়, বন্দি হ, বন্দি হ। ভাই ধরেন। ভাই তুলেন। উঠেন উঠেন উঠেন, ভয় নাই, উঠেন উঠেন। ভাই স্যার, ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি কথা বলেন। তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পারছেন আসলে হেজিনারটা কি বলছে। সে বলছে মানে কিছু বলার আগে কিন্তু একটা কথা বলছে যে কালকে যে জিন্নাতটা হাজির করা হয়েছিল তার সম্পর্কে বলছে। সেইখানে আসতে চেয়েছিল, আবার তাকে নাকি এখান থেকে সরাই দিছে। তাকে আমরা যে বন্দি করতে সেটাও জানে। তার মানে কি সেখানকার সামান্য পাহারাদার, কিন্তু তাকে সামান্য বললে চলবে না, সে একটা জিন্নাত। তাদের মধ্যে সামান্য হতে পারে কিন্তু আমাদের জন্য খুবই ভয়ানক, খুবই ভয়ানক। কারণ আমাদের একটু সতর্ক থাকতে হবে। আর হচ্ছে জিন্নাত ভাই, যত এই হচ্ছে হলো যে হলো জিন্দাত, তার কোনো দোষ নেই, জি তার কোনো দোষ নেই। তার যে সর্দার তাকে যেরকম ভাবে মানে চলতে করছে সেরকম ভাবে সে মানে কাজগুলো করতে। এক কথায় আর কি, যার ক্ষমতা বেশি সেই রাজা। আপনারা সবাই জানেন যার ক্ষমতা বেশি তার আয়ত্তে এরকম 10টা মানুষ থাকে, যে মানুষের ক্ষমতা বেশি ওই সর্দারে এই হয়তো- কাজগুলো করতেছে। হয়তো এই সর্দারের আয়ত্তে এরকম অনেকগুলো জিন্নাত আছে, আমরা জানি না কতগুলো জিন্নাত আছে এখানে। আপনারা শুধু দেখতে থাকেন আসলে কতগুলো জিন্নাত আছে আর কতগুলো জিন্নাতকে আমরা শেষ করতে পারি, বন্দি করতে পারি। আপনারা শুধু দেখবেন, পাশে থাকেন আমাদের, আমরা কত দূরে এগিয়ে যেতে পারি সামনের দিকে। এটুকুই অনুরোধ আপনাদের কাছে। আর শুধু দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসাটাই কিন্তু মূল শক্তি আমাদের। আপনাদের দোয়া এবং ভালোবাসাটাই আমাদের মূল শক্তি। শুধু আমাদের জন্য দোয়া করবেন। সালাম ভাই কিছু বলেন। প্রিয় বিয়াস, আমার আর যা কোয়া দরকার, বলা দরকার, লায়েক ভাই কিন্তু হলো আপনাকে সব কিছুই বললো। আর আমি খালি একটা কথাই বলতে চাই, এই জায়গা যতদিন আমি সমাধান না করতে পারবো, আমি এন থেকে যাচ্ছি না ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আর হচ্ছে যার যে কোনো কাজ থাকুক, স্ক্রিনে পার যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে ফোন দিবেন, এই নাম্বারে ফোন দিবেন, তাহলে ইনশাল্লাহ সব কাজের সমাধান করে দেব। আমি এই কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।